হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম গাইস। পুরোটা ভিডিও দেখে যাবেন, হ্যাঁ? আচ্ছা ওঠে ভালো লাগবে সবার কাছে। ভাড়া যা আপনি দিয়ে। আচ্ছা ঠিক আছে। মামা, আমি যেখান থেকে আসছি ওখান থেকে এখানের ভাড়া 50 টাকা। আপনি রোজা রমজানের দিনে অনেক কষ্ট করে রিকশা চালান, আমি আপনাকে 100 টাকা দিই। না আম্মা, আমার যেইটা ভাড়া ওইটা কাটাই দেন, আমি বেশিটা নিতে পারবো না। মামা, আপনাকে আমি খুশি হয়ে দিছি, টাকাটা রাখবেন। না আম্মা, আপনার বললাম না ভাড়ার বেশি আমি টাকা নিব না। মামা, আপনি বুড়া মানুষ, ভালোভাবে রিকশাও চালাইতে পারেন না, এত কষ্ট করে রিকশা চালান। আপনি কি দেখা মতো কোনো ছেলে মেয়ে নাই? হ্যাঁ মা, আমার একটা ছেলে আছে, আমি অনেক কষ্ট করি, আমার জায়গা জমি যা আছে সব বিক্রি করিয়া পরে অনেক লেখাপড়া করাই, শহরে চাকরির লেগে আইছে, শুনছি বড় একটা চাকরি পেয়েছে, আবার বড় জায়গায় বিয়েও নাহি করছে, এখন আর আমার খোঁজ খবর লয় না। কি বলেন মামা, তাহলে আপনার ছেলের উপর আপনার কি রাগ হয় না? না মা, আমার রাগ হবে কেন? ছেলে সন্তানরা যদি বড় হইয়া ভালো থাকে, মা বাবারা খুশি থাকে। আমি তো আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার হায়াত নিয়া পরে বেশি দিন বাঁচাইয়া রাখে। আমিন। মামা, আপনি সত্যিই একজন ভালো বাবা। আপনার কথা শুনে আমার মন ভরে গেল। আপনার মতন যদি আমার একজন বাবা থাকতো তাহলে আমি মাথায় তুলে রাখতাম। মামা, আমার কাছে তো 50 টাকা খুচরা নেই, নেন আপনার ভাড়াটা আপনি ভাঙায় রাখেন। এই যে আম্মা 50 টাকা। মামা, কালকে আমার এই বাড়ির সামনে গরিবদের কিছু ইফতারি দিব, যদি আপনি আসেন তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আসবো। পরের দিন ইফতারি দেওয়ার সময় কি হয় দেখেন। ওই যে ইফতারি দিতেছে, ইফতারি মানুষ নিতেছে, ওই যে রিক্সাওয়ালা মামা, আপনি আসেন। চাচা আইসা বসে। খুশি হয়েছি। আপনি লাইনে দাঁড়ান, লাগুন, 1 মিনিট দাঁড়ান, আমি আপনাকে দিতেছি। ওই যে এটা এর ছেলে, আম্মা, আমার ইফতারি লাগবে না, ছেলে আমি দেখে যাই। চাইতে গেছে মামা দাঁড়ান, মামা দাঁড়ান। গিয়ে আটকাইবো।